আমরা ভেবেছিলাম রবীন্দ্র জাডেজা হয়তো কখনো আর ভারতীয় দলের হয়ে খেলতে পারবে না, কিন্তু বন্ধুরা ফাইনালি রবীন্দ্র জাডেজা ইজ ব্যাক। শ্রীলঙ্কার সাথে 15ই আগস্ট থেকে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। এবার সেই টেস্ট ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই। একেবারেই বন্ধুরা সকাল সকাল বিসিসিআই শ্রীলঙ্কার সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সবার আগে দেখে নাও বন্ধুরা স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে এবং কারা কারা বাদ পড়েছে। শুভমান গিল ক্যাপ্টেন, কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত উইকেট কিপার ব্যাটসম্যান, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুতার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুন্নুর বারার, দেবদত্ত পাডিক্কাল, শ্রেয়াংশ জৈন। বন্ধুরা একটা জিনিস তো পরিষ্কার যে ভারতীয় দল এই স্কোয়াড নিয়ে কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে 2-0 হারাতে পারবে। অসাধারণ স্কোয়াড। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়াডে ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে বাদ পড়ে গেছে, তার জায়গায় শ্রেয়াংশ জৈন এই প্লেয়ারটাকে সুযোগ দিয়েছে, ভালো প্লেয়ার, আশা করি ভালো খেলবে। গুন্নুর বারার ওয়ানডেতে ভালো করছিল, তাকে শ্রীলঙ্কাতে সুযোগ দিয়েছে ফাস্ট বোলার। এবং মানব সুতার যে আফগানিস্তানের সাথে অসাধারণ বোলিং করেছিল, একটা টেস্ট ম্যাচ খেলে সবাইকে প্রভাবিত করেছিল, সেই মানব সুতারকেও কিন্তু এবার সুযোগ দেওয়া হয়েছে। এবং ফাইনালি স্যার রবীন্দ্র জাডেজা ইজ ব্যাক। আমরা সবাই মনে করছিলাম জাডেজা আর কখনোই ভারতীয় দলের হয়ে খেলতে পারবে না, কিন্তু জাডেজা শ্রীলঙ্কায় যাচ্ছে বন্ধুরা 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জসপ্রীত বুমরা আমাদের ভারতীয় বোলিং লাইন আপের 1 নম্বর বোলার। আমরা শুনতে পাচ্ছিলাম চোট পেয়ে আছে, খেলবে না, কিন্তু সেই জসপ্রীত বুমরাও আছে। ডিএসপি সিরাজ, জসপ্রীত বুমরা, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এই 3 জন ফাস্ট বোলার কিন্তু শ্রীলঙ্কার মাটিতে সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে ম্যাচ জেতা আর হারের পিছনে। কুলদীপ যাদবকে নিয়েছে, তাকে তো সুযোগই দেয় না, তাকে নেওয়া না নেওয়া একেবারে আমার মতে ফাও হয়ে গেছে। বন্ধুরা বিগত 17 বছরে শ্রীলঙ্কা আমাদের কোনো টেস্ট সিরিজ হারাতে পারেনি, বিগত 11 বছরে শ্রীলঙ্কা আমাদের একটা সিঙ্গেল টেস্ট ম্যাচ হারাতে পারেনি। আর এবার এই স্কোয়াড নিয়ে আমরা আশা করতেই পারি যে 2-0 আমরা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজ হারাবো। বন্ধুরা WTC সার্কেলের যে পয়েন্ট টেবিল, আমরা কিন্তু 5 নম্বর স্থানে। WTC ফাইনাল খেলার যে সম্ভাবনাটা আশাটা, সেই আশাটা জাগিয়ে রাখতে গেলে কিন্তু শ্রীলঙ্কাকে তাদের মাটিতে 2-0 হারাতে হবে। আর যদি না হারাতে পারে তাহলে কিন্তু ভাই WTC ফাইনাল খেলা ভুলে যাও। সো বন্ধুরা কি বলবে, এই স্কোয়াডে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই স্কোয়াডে না সরফরাজ খান, তাকে তো পুরো বাদই দিয়ে দিয়েছে, না বন্ধুরা এই স্কোয়াডে ঋতুরাজ গায়কোয়াড়ের মতো প্লেয়ার, তাকেও নেয়নি। কিন্তু যে স্কোয়াডটা ঘোষণা করেছে আমার মতে বেস্ট স্কোয়াড। দেখো ব্যাটিং বোলিং দিক থেকে সব দিক থেকে বেস্ট স্কোয়াড। আর আমার আশা এই স্কোয়াড নিয়ে ভারত শ্রীলঙ্কাতে 2-0 টেস্ট সিরিজ জিতবে। সো বন্ধুরা কি বলবে, শুভমান গিলের নেতৃত্বে 15ই আগস্ট থেকে হতে যাওয়া 2 ম্যাচ টেস্ট সিরিজ ভারতীয় দল কি এই স্কোয়াড নিয়ে জিততে পারবে? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।